আচ্ছা, আমরা হচ্ছে আজকে মোমেন্ট এরিয়া মেথডে হচ্ছে রিফ্লেকশন বের করা ট্রাই করবো। এটা খুবই সিম্পল একটা বিম। তো মোমেন্ট এরিয়ার প্রথম কাজ হচ্ছে, দেখো কোয়েশনে হয়তো নাও বলে দিতে পারে যে কোন মেথডে করবা। তো যদি তোমাকে বলে যে এভাবে রোটেশন, স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন বের করো, তখন হচ্ছে তোমাকে মোমেন্ট এরিয়া মেথডে করলেও হবে। বাট যদি তোমাকে ইলাস্টিক কার্ভ ইকুয়েশন বের করতে বলে, তখন মাস্ট তোমাকে হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন মেথড ইউজ করতে হবে। তো মোমেন্ট এরিয়া মেথডের ফার্স্ট জিনিস হচ্ছে তোমাকে এসএফটি বিএম দিয়ে আঁকতে হবে। আচ্ছা, আমরা আঁকি তাইলে। আচ্ছা, তো এখানে হচ্ছে প্রথমে এসএফটি যদি দেখি, এখানে কোনো কিছু নাই, শুধু একটা মোমেন্ট আছে, রাইট? তো আচ্ছা, আগে ফিগার আঁকার আগে এখানে তো একটা ফিক্স সাপোর্ট হবে না? তাহলে এখানে হবে এম এ এ আর এখানে হবে আর এ ওয়াই। তাহলে আমাকে রিয়াকশন আর মোমেন্টটা বের করতে হবে। তাহলে আমি লিখি, আমরা হচ্ছে এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিব। তাহলে তখন কি আসে? তখন আসবে হচ্ছে এম এ এ যাচ্ছে হচ্ছে ক্লকওয়াইজ, আর 5000 যে কি ফিট সেটা যাচ্ছে হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে দুইটাই পজিটিভ। তাহলে এম এ এ প্লাস 5000 ইকুয়ালস টু 0। তাহলে এম এ এ আসবে হচ্ছে মাইনাস 5000 কিপ ফিট গেল। আর হচ্ছে আর এ ওয়াই কী হবে? এখানে তো কোনো পয়েন্ট লোড নাই, তো হচ্ছে আমরা আর এ ওয়াই ইকুয়ালস টু 0 লিখবো। আর এ ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এই দুইটা জিনিস পেলাম। এখন হচ্ছে আমরা ফিগার রাখবো। এটা হচ্ছে এসএফটি। এখানে যদি কোনো পয়েন্ট লোড নাই, তাহলে পুরোটুকি কী হবে? 0 হবে। তাহলে এরকম একটা লাইন হবে 0 0। তারপর বিএমডি আঁকবো। বিএমডিতে হচ্ছে এম এ কী বলা? মাইনাস 5000 কিপ ফিট। তাহলে লাইনটা একটু উপরে আঁকা ছিল। ঠিক আছে, এখন তাহলে মাইনাস যেহেতু, তাহলে এটা নিচে হবে, এরকম হবে, রেক্ট্যাঙ্গেল হবে। তো এটা হচ্ছে আমার বিএমডি। এটা হচ্ছে মাইনাস 5000 কিপ ফিট। দেন এটা সি পয়েন্টে গিয়ে তোমার কী হচ্ছে এটা আবার 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এটার ইলাস্টিক কার্ভটা কীরকম হবে? তাহলে বিমটা এরকম সোজা ছিল, তখন এখানটার কিছু নেই, জাস্ট ফ্রি এন্ডে একটা মোমেন্ট দেওয়া, তাইলে বিমটা এভাবে বাঁকবে হয়তো না। ঠিক আছে, তো আঁকার পর আমাকে এক্স্যাক্টলি কী বের করতে বলছে? আমাকে বলছে যে সি পয়েন্টে, মানে ফ্রি এন্ড বলতে তো সি পয়েন্ট বোঝাচ্ছে, সি পয়েন্টে আমার তোমার রিফ্লেকশন বের করো। তো আমরা তখন কী করবো? যে এখান থেকে একটা স্লোপ আঁকবো সি পয়েন্টে, অ্যান্ড হচ্ছে তোমার কোনো একটা পয়েন্টের রেসপেক্টে আমরা হচ্ছে বের করবো এই পয়েন্টের স্লোপ কি এরকম সোজা। তাহলে এতটুকু যে ডিস্টেন্স সেটাকে বলে হচ্ছে টি সি বাই এ। টি সি বাই এ মানে হচ্ছে ট্যানজেনশিয়াল ডিফ্লেকশন বা ডেভিয়েশন। হ্যাঁ, তো আর একটু ভালো তো জানি যে টি সি বাই এ বলতে কী বোঝায়, যে আমার বোঝাচ্ছে যে ট্যানজেনশিয়াল ডেভিয়েশন ফ্রম পয়েন্ট সি পয়েন্ট থেকে আমরা যে ডিস্টেন্সটা পাচ্ছি উইথ রেসপেক্ট টু এ ট্যানজেন্টের সাথে, মানে আমরা যেটার উপরে, কীভাবে বোঝাই, মানে যেখানে, মানে এখানে হচ্ছে আমরা সি পয়েন্ট থেকে ট্যানজেন্টটা আঁকতেছি, এই জন্য সি আগে হবে, কার রেসপেক্টে আঁকতেছি? এর সাথে, এই জন্য এ পরে হবে। ঠিক আছে, এগুলো টি সি এ, তো এটা আমার বের করতে হবে। আচ্ছা, তো এসএফটি বিএমডি আঁকলাম। এরপরে আমার কাজ হচ্ছে অ্যাঙ্গেল আর ডিফ্লেকশন বের করা। তো আমার দুইটাই থিওরাম আছে। তো প্রথমটা হচ্ছে আমি যে অ্যাঙ্গেল বের করবো, অ্যাঙ্গেল আমাকে কী বের করতে বলছে? সি পয়েন্টের বের করতে, মানে থিটা সি বের করতে বলছে। ঠিক আছে, তো আমাদের যে ফর্মুলাগুলো আছে সেগুলো হচ্ছে একটা পয়েন্টের রেসপেক্টে থাকে। ঠিক আছে, তো এখানে যে অ্যাঙ্গেল বের করবো, ধরো হচ্ছে এখানে যে আমি ট্যানজেন্ট আঁকছি এই পয়েন্টে, তো সি যখন নাকি বিমটা বেঁকে গেছে এরকম ধরো, তো সি পয়েন্টে ট্যানজেন্ট আঁকলাম, অ্যান্ড এ পয়েন্টের ট্যানজেন্ট তো সোজাই, এই জন্য বোঝা যাচ্ছে না, এই পয়েন্টের ট্যানজেন্ট এরকমই। তো সি পয়েন্ট আর এ পয়েন্টের ট্যানজেন্টের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, সেটাকে আমরা বলি থিটা সি বাই এ। থিটা সি বাই এ মানে কি? আবারও বলতেছি, মানে যেখানে তুমি ট্যানজেন্টটা আঁকতেছো, আমরা কোথায় আঁকতেছি? সি পয়েন্টে আঁকতেছি। কার রেসপেক্ট আঁকতেছি? কার ট্যানজেন্টের রেসপেক্ট আঁকতেছি। এই যে ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট কার? এ। তাহলে হচ্ছে টি সি বাই এ হলে থিটা সি বাই এ হবে। ঠিক আছে, তো আমরা এটা লিখতে পারি, থিটা সি বাই এর ফর্মুলা কি? থিটা সি বাই এর ফর্মুলা হচ্ছে আমার থিটা সি মাইনাস থিটা এ। তো এখানে থিটা অফ এ যেটা একদম স্ট্রেট অ্যাঙ্গেল, মানে স্ট্রেট লাইন, তাহলে হচ্ছে তোমার থিটা অফ এ হচ্ছে বেসিক্যালি 0। আলটিমেটলি এটাকে থিটা অফ সি বলা যায়, যেটা আমার বের করতে হবে। তাইলে বুঝলাম এটা। দেন এই অ্যাঙ্গেলটা আমরা কীভাবে বের করতে পারি? এটা তো হচ্ছে বিএমডি, তাহলে হচ্ছে মোমেন্টের হচ্ছে ডায়াগ্রাম। আমাকে থিওরামে বলা আছে যে রোটেশন হচ্ছে বেসিক্যালি তোমার এম বাই ই আই ডায়াগ্রামের এরিয়া। ঠিক আছে, এম বাই ই আই ডায়াগ্রামের এরিয়া। তো এটাকে যদি আমি ইআই দিয়ে ডিভাইড করে দিই, ওই একই রকমই ডায়াগ্রাম হবে, অথবা ভ্যালু ডিফার করবে, সেটাই হবে হচ্ছে আমার অ্যাঙ্গেলের এরিয়া। তো যেহেতু আমার থিটা সি থেকে এ বলা হয়েছে, তাহলে হচ্ছে আমি কোথা থেকে নিব এরিয়াটা? সি থেকে এ। ঠিক আছে, তো আমরা তাহলে পুরোটুকের এরিয়া নিব। যদি আমাকে বলতো যে তোমার এই বি পয়েন্টের হচ্ছে রোটেশন বের করো, বলতেই পারে বি পয়েন্ট কোথায়, ধরো এই যে এই পয়েন্টে বি পয়েন্ট, তখন আমরা কী করবো? আমরা হচ্ছে বি থেকে এ যে এরিয়াটুক আছে, মানে হচ্ছে এটা হচ্ছে হাফ নিব, তখন আমরা এটার হাফ নিতাম। তাহলে তুমি কতটুকু এরিয়া নিবা সেটা ডিপেন্ড করে তুমি হচ্ছে কোন অ্যাঙ্গেলটা নিতেছো। ঠিক আছে, তাহলে আমরা নিতেছি থিটা সি বাই এ। তাহলে থিটা সি বাই এ হচ্ছে বেসিক্যালি আমার এম বাই ই আই এরিয়া বিটুইন পয়েন্ট সি অ্যান্ড এ। তাহলে আমার আলটিমেটলি আমি লিখতে পারি এটার এরিয়া কী হবে? তাহলে এখানে হচ্ছে মাইনাস 5000 ইন্টু এই লেন্থটা কত? 10, যেহেতু এটা রেক্ট্যাঙ্গেল, জাস্ট সিম্পলি মাল্টিপ্লাই হবে। তাহলে মাইনাস 5000 ইন্টু 10 আর ডিভাইডেড বাই ই আই হবে। এখন এখানে আই এর ভ্যালু কোনটা নিব? এখানে আই এক্স এক্স অ্যান্ড আই ওয়াই বাই দুইটা দেওয়া, তাহলে আমরা হচ্ছে আই সবসময় এক্স এক্স নিয়ে কাজ করবো। আর হচ্ছে আমার কি বলা, ই এর ভ্যালু দেওয়া নেই, বলা আছে যেটা স্টিল বিম। তো আমাদের মনে রাখতে হবে যে ই এর ভ্যালু হচ্ছে ফর স্টিল, ই হচ্ছে আমার 29 ইন্টু 10 টু দি পাওয়ার 6 PSI
এটাকে আমরা বলতে পারি 29 ইন্টু 10⁻³ KSI তাইলে। আর এখানে যেহেতু আমি কিপ ফিটে নিতেছি সব কিছু, তাহলে আমি এটা কী করবো 29 ইন্টু 10⁻³ ইন্টু 12 স্কোয়ার, মানে আমি ফিটে নিতে চাচ্ছি, তাহলে হচ্ছে আসবে 4176000, মানে কিপ পার স্কোয়ার ইঞ্চ, তো এর জন্য ডিভাইড না হয়ে এখানে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। আমরা এর ভ্যালু জানি, আর IXX এটার ভ্যালু কি, এটার ভ্যালু হচ্ছে 1500 ইঞ্চ টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে মানে 15000 হবে ইঞ্চ টু দি পাওয়ার 4, তাহলে এটাকেও আমরা ফিটে নিয়ে যাবো, তখন আসবে হচ্ছে 0.7233 ফিট টু দি পাওয়ার 4। তো সব কিছু নেওয়ার পর এখানে আমরা EI এর ভ্যালু বসে দিব, তাইলে হচ্ছে আসবে আমার 5000 ইন্টু 10 ডিভাইডেড বাই 4176000 ইন্টু 0.7233, আলটিমেটলি আমার আসবে 0.01655 রেডিয়ানে। কিন্তু তুমি যদি এটা অ্যাঙ্গেলে নিতে চাও তাহলে কী করতে হবে, 0.01655 ইন্টু 180/π, আলটিমেটলি আসবে 0.9484 ডিগ্রি যদি তুমি অ্যাঙ্গেলে নিতে চাও মানে। ঠিক আছে, তো আমরা রোটেশন বা অ্যাঙ্গেলটা বের করলাম, এরপরে হচ্ছে আমার ডিফ্লেকশন বের করতে হবে। এখন ডিফ্লেকশনটা কোনটা একটু আগে বলছি, এই ডিফ্লেকশন হচ্ছে আমার TC/A। তাহলে TC/A বলতে কী বোঝায়, TC/A হচ্ছে আমার ট্যানজেনশিয়াল ডেভিয়েশন। এখন TC/A আমরা ডিফ্লেকশন কতটুকু বুঝি, দেখো আমরা যদি বিম এভাবে যায়, তো অবভিয়াসলি সি পয়েন্টে আমি ডিফ্লেকশন এতটুকু বলবো, তাহলে আলটিমেটলি TC/A কেই ডিফ্লেকশন বলা যাচ্ছে সি পয়েন্টের। তাহলে আমরা লিখি ট্যানজেনশিয়াল ডেভিয়েশন, এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে এরিয়া ইন্টু তার সেন্ট্রয়েডাল থেকে ডিস্টেন্স সেটা। এখন এরিয়া যেটা পাইছি সেটা হচ্ছে আমরা θCA/A, যে এরিয়াটা পাইছি ওইটাই বসাই দেবো। তাহলে আমরা θC/A থেকে এরিয়া কি পাইছি, এরিয়া মানে হচ্ছে তোমার এগেন এরিয়া অফ M/EI ফ্রম C টু A। আর ডিস্টেন্স আমরা কোথা থেকে নিব, সবসময় মনে রাখবো যেই পয়েন্টটা আগে লেখা, মানে TC/A, মানে সি পয়েন্ট আগে লিখছি, দ্যাট মিনস আমি সি থেকে ডিস্টেন্স নেব, ডিস্টেন্স ফ্রম পয়েন্ট সি। ঠিক আছে, তাহলে আমরা M/EI এরিয়াটা নিব সি থেকে, তাহলে পুরোটুক এরিয়া নিব, যেটা হচ্ছে আমরা θC/A থেকে বের করে আসছি, সেটা হচ্ছে কত 0.01655 রেডিয়ান। আমরা লিখে দিই 0.01655 রেডিয়ান ইন্টু তার সাথে কী হবে সেন্ট্রয়েড পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে, তো পুরাটুক হচ্ছে সি থেকে A, রাইট। এটা সেন্ট্রয়েড কোথায় হবে, রেক্ট্যাঙ্গেল যেহেতু মাঝখানেই হবে কোথাও, তাহলে পুরাটুক হচ্ছে 10 ফিট, তাহলে এতটুকু কত হবে 5 ফিট। আমরা কোথা থেকে নিব, সবসময় সি থেকে নিব, মানে যেটা আর কি বলা, মানে আমি তো বের করতেছি TC/A, দ্যাটস আমি সি থেকে নিতেছি, তাহলে হচ্ছে এখানে 5 ফিট মাল্টিপ্লাই করে দেবো, আলটিমেটলি আমার কত আসবে 0.08275 ফিট। এটাকে যদি ইঞ্চে নেই তাহলে হবে 0.993 ইঞ্চ। আচ্ছা, এটা আমার ভ্যালু বের হয়েছে, এখনও কাজ শেষ হয় না। এখন আমাদের সবসময় আমি লিমিট ধরবো, যে লিমিটটা ধরবো চেক লিমিট, সেটা হচ্ছে L/360। L মানে হচ্ছে লেন্থ, আমার এখানে লেন্থ কত 10 ফিট, আমি এটাকে ইঞ্চে নিয়ে গেলাম, 10 ফিট ইন্টু 12/360 কত আসে 0.33 ইঞ্চ। এখন এটা বলতে বোঝাচ্ছে যে তোমার ডিফ্লেকশন কোনো পয়েন্টে 0.33 বেশি হবে না, কিন্তু আমার আসছে কত 0.99, which is better than 0.33। তো এখন আমি কী করবো, আমি এটা রেশিওটা দেখবো 0.993 ডিভাইডেড বাই 0.33 কত আসে 3 সামথিং আসে। ঠিক আছে, তাহলে আমাকে এরকম কোয়েশনে বলেও দিতে পারে যে তুমি আমাকে ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ দ্য মোমেন্ট বের করো। ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ দ্য মোমেন্ট কী হবে, ক্যাপাসিটি অফ মোমেন্ট মানে হচ্ছে তোমার যদি এরকম এক্সিট করে যে ডিফ্লেকশনটা আমার যে লিমিটের বাইরে চলে যায়, আমি তো চাবো না নিশ্চয়ই যে আমার বিমটা বেশি ডিফ্লেক্ট হোক, রাইট। তো যেহেতু লিমিটের বাইরে চলে গেছে, তাহলে আমার নিশ্চয়ই কী করতে হবে, এই মোমেন্টটা কমাতে হবে। তাইলে আমার যে রেশিওটা আসছে দ্যাট ইজ 3, হ্যাঁ, তাহলে কী হবে, মোমেন্টটা আমার 1/3 হয়ে যাবে। তাহলে আমার মোমেন্ট কী হবে, মোমেন্ট উইল বি 1/3 অফ 5000 কিপ ফিট, তাহলে সেটা হবে 5000 ডিভাইড বাই 3, দ্যাট মিনস 1666.67। এটা হবে আমার ম্যাক্সিমাম মোমেন্ট ক্যাপাসিটি। ঠিক আছে, ম্যাথ হচ্ছে বেসিক্যালি এতটুকুই শেষ হয়ে যায়, কিন্তু কোয়েশনে যদি তোমাকে আলাদা করে বলে যে তোমার যদি লিমিট চেক করো অ্যান্ড তাইলে ম্যাক্সিমাম মোমেন্ট ক্যাপাসিটিটা কী হবে, তখন তোমাকে এক্সট্রা এই স্টেপটা করতে হবে। বাকি এমনি ম্যাথ এতটুকুই শেষ আর কি, তাও তুমি লিমিট দিয়ে চেক করতে পারো নিজে থেকে।